এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা কখন? ইউক্রেন যুদ্ধে প্রাণহানি বন্ধে সম্মত ট্রাম্প ও পুতিন। কাশ্মীরে ভারত পাকিস্তান বন্দুক যুদ্ধ। ট্রাম্পের বিপক্ষে আরও কড়া অবস্থান নিল মিশর ডরজান। তাইওয়ানের জনপ্রিয় শপিং মলে বিস্ফোরণে নিহত কমপক্ষে 5। সৌদিতে হচ্ছে পুতিন ট্রাম্প সাক্ষাৎ। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা কখন? বুধবার ওয়াশিংটন পোস্ট একাধিক গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মার্কিন গোয়েন্দারা সতর্ক করে দিয়েছে যে ইসরায়েল বছরে 2025 মাঝামাঝি সময় ইরানের পারমাণবিক কর্মসূচির উপর একটি পূর্ব নির্ধারিত আক্রমণ শুরু করতে পারে। বাইডেন প্রশাসনের শেষ এবং ট্রাম্প প্রশাসনের শুরু থেকে একাধিক গোয়েন্দা প্রতিবেদন অনুসারে এই ধরনের আক্রমণ ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক সপ্তাহ বা মাসের জন্য পিছিয়ে দিবে এবং অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করবে, আরও বিস্তৃত সংঘাতে ঝুঁকি তৈরি করবে বলে জানানো হয়েছে সংবাদপত্রটির প্রতিবেদনে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইসরায়েলি সরকার সিআইএ, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস ওয়াশিংটন পোস্টকে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে দিবেন না। হিউজেস তে পোস্টকে বলেছেন, যদিও তিনি ইরানি সরকারের সাথে আমেরিকার দীর্ঘস্থায়ী সমস্যাগুলির শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনা করতে পছন্দ করেন, তবে ইরান যদি তা করতে ইচ্ছুক না হয় তবে তিনি অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করবেন না এবং শীঘ্রই ব্যবস্থা নিতে পারেন। জানুয়ারির গোড়ার দিকে সবচেয়ে বিস্তৃত গোয়েন্দা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল এবং এটি যৌথ চিফস অফ স্টাফ এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্কার গোয়েন্দা অধিদপ্তর এটি তৈরি করা হয়েছিল। ইউক্রেন যুদ্ধে প্রাণহানি বন্ধে সম্মত ট্রাম্প ও পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোন আলাপে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করেছেন তারা। ফোন আলাপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি ও পুতিন ইউক্রেন যুদ্ধে প্রাণহানি বন্ধে রাজি হয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার দীর্ঘ এবং অত্যন্ত ফলপ্রসূ কথোপকথন হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, আমরা ইউক্রেন, মধ্যপ্রাচ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডলারের শক্তি এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। কাশ্মীরে ভারত পাকিস্তান বন্দুক যুদ্ধ। ভারতের সেনাবাহিনীর দাবি, জম্মু ও কাশ্মীরের পুঞ্জে বুধবার নিয়ন্ত্রণ রেখা বরাবর এলোপাথারি গুলি চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার কথাও জানিয়েছে তারা। ভারতের দাবি, পাল্টা হামলায় পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাতে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আখনুরের নিয়ন্ত্রণ রেখায় তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে নিহত হন 2 সেনা জওয়ান। সেই ঘটনায় একদিনের মাথায় কৃষ্ণা ঘাটি সেক্টরে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। অভিযোগ, কোনো রকম উস্কানি ছাড়াই ভারতীয় সেনাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয়। যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও। তার জেরে পাক সেনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর, যদিও পাকিস্তানের এখনো এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। পাশাপাশি ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় একই এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে জখম হয়েছেন তাদের এক জুনিয়র কমিশনড অফিসার জেসিও। মেন্দারের বাসিন্দা ওই জেসিও নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি টহল দিচ্ছিলেন সে সময় দুর্ঘটনাটি ঘটে। আহত জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ট্রাম্পের বিপক্ষে আরও কড়া অবস্থান নিল মিশর ডরজান। ওয়াশিংটনে ডরজানের রাজার সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার একদিন পর বুধবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং ডরজানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ গাজার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন। মিশরের প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেছে, 2 নেতা যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার পূর্ণ গঠনের বিষয়ে মিশরীয় এবং ডরজানের অবস্থানের ঐক্য নিশ্চিত করেছেন। তারা ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বিতাড়িত না করার পক্ষে মত দিয়েছেন।
জর্ডানের রাজা দরবারের আরেকটি বিবৃতিতে বলা হয়েছে দুই নেতা ফিলিস্তিনদের জোরপূর্বক বাস্তুচ্যুত না করে তাদের অংশীদারিত্বপূর্ণ অবস্থানের উপর জোর দিয়েছে। উভয় বিবৃতিতে মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি অর্জনের জন্য ট্রাম্পকে সহযোগিতা করার তাদের ইচ্ছার কথা উল্লেখ করা হয়েছে। গাজা থেকে ফিলিস্তিনদের দুই দেশে স্থানান্তরের ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র আরব প্রতিবাদের অগ্রভাগে রয়েছে মিশর এবং জর্ডান। তাইওয়ানের জনপ্রিয় শপিং মলে বিস্ফোরণে নিহত কমপক্ষে 5। তাইওয়ানে বিস্ফোরণে কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার তাইওয়ানের কেন্দ্রীয় শহর তাইচুংয়ের একটি ডিপার্টমেন্টাল স্টোরে এ ঘটনা ঘটে। লিবার্টি টাইমস জানিয়েছে মলের ফুড কোর্টে গ্যাস ট্যাঙ্ক প্রতিস্থাপনের সময় সন্দেহভাজন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটিয়েছে। তাইওয়ানের গণমাধ্যম জানিয়েছে 13 ফেব্রুয়ারি তাইওয়ানের কেন্দ্রীয় একটি ডিপার্টমেন্টাল স্টোরে বিস্ফোরণে কমপক্ষে 5 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তাইচুং শহরের জিতুন এলাকায় অবস্থিত সিনকুং মিৎসুকুশি মলের 12 তলায় সকাল 11:30 দিকে বিস্ফোরণটি ঘটে। অনলাইনে প্রচারিত ছবিতে দেখা যায় ভবনের সম্মুখ ভাগের জানালা ভেঙে পড়েছে। তাইচুং এর মেয়র লু শিও ইয়ের ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন ফুড কোর্ট সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে নির্মাণ কাজ চলছিল বলে দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে। ভবনের কাজের কারণে 12 তলায় ফুড কোর্টটি তখন বন্ধ ছিল বলে জানিয়েছে সংস্থাটি। মেয়র লু শিও ইয়ের আরো বলেন উদ্ধার অভিযান চলছে। ভবনের বিকল লিফটে লোকজন আটকা পড়ার খবর পাওয়া গেছে। তাইচুং ফায়ার ব্যুরো জানিয়েছে যে তারা সকাল 11:33 বিস্ফোরণের খবর পেয়েছে। এরপর অগ্নি নির্বাপক কর্মী এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দমকল বিভাগ জানিয়েছে বিস্ফোরণে কমপক্ষে 5 জন নিহত এবং আরো 7 জন আহত হয়েছেন। তাইচুং শহরের স্থানীয় সরকার গ্যাস বিস্ফোরণের বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। সৌদিতে হচ্ছে পুতিন ট্রাম্প সাক্ষাৎ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সৌদি আরবে প্রথম বৈঠক করবেন, খবর আরব নিউজ। রাশিয়া নেতার সাথে প্রায় 90 মিনিটের ফোন আলাপের পর ট্রাম্পের এই ঘোষণা আসে, যেখানে তারা ইউক্রেনে প্রায় 3 বছর ধরে মস্কোর আক্রমণের অবসান ঘটানোর বিষয়ে আলোচনা করেন। ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, আমরা অবশেষে দেখা করার আশা করছি। আসলে আমরা আশা করছি যে তিনি এখানে আসবেন এবং আমি সেখানে যাব। আমরা সম্ভবত প্রথমবারের মতো সৌদি আরবে দেখা করব। আমরা সৌদি আরবে দেখা করব, দেখি আমরা কিছু একটা করতে পারি কিনা। মার্কিন প্রেসিডেন্ট বলেন বৈঠকের তারিখ নির্ধারণ হয়নি, তবে এটি খুব তাড়াতাড়ি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অংশগ্রহণ করবেন বলে আশা করেছেন। ট্রাম্প বলেছেন, আমরা যুবরাজকে চিনি এবং আমার মনে হয় এটি দেখা করার জন্য খুব ভালো জায়গা হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে ঘোষণা করেছিলেন যে পুতিন ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তাদের ইউক্রেন নিয়ে আলোচনা করার জন্য মস্কো সফরের আক্রমণ জানিয়েছেন।